হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর সফট একদম জুসি একটা দুধ পুডিং নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই পুডিংটা যে একবার খাবে সে আর ভুলতে পারবে না। তোমরা একবার হলেও আমার রেসিপিটা দেখে ট্রাই করবে, প্লিজ প্লিজ প্লিজ। খুব বেশি সুন্দর হয়েছিল খেতে। তো বেশি দেরি না করে চলো আমরা এখন রেসিপিতে ফিরে যাই। তো এরই জন্য প্রথমেই লাগবে দুটো ডিম। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিবে ডিম। আমি অল্প বানাচ্ছি যার কারণে দুটো ডিম দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি ডিম দিতে পারো, ইটস ওকে। সো যাই হোক, এরপরে 3-4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে চিনি। এরপর ভালোভাবে মিক্স করবে। দেন এখানে আমি একটু গরুর দুধ অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো গরুর দুধ অ্যাড করবে। এখানে প্রায় আমাদের 3-4 কাপের মতো গরুর দুধ অ্যাড করেছি। সো এটা এখন ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দেন এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। মূলত এটা একটা মিল্ক পুডিং, যার কারণে এখানে বেশিরভাগ দুধের ইয়েটা বেশি থাকে। তো এটার মধ্যে কর্নফ্লাওয়ার একদম 4-5 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপরে একটা অর্গানিক আগার আগার পাউডারটা দেওয়া হয়েছে। এখানে কর্নফ্লাওয়ার অ্যান্ড আগার আগার পাউডারটা দেওয়া হয়েছে যাতে পুডিংটা শক্ত হয় অ্যান্ড একদম সফট হয়। এর মধ্যেই এটা যেহেতু মিল্ক পুডিং, যার কারণে এখানে 2 চা চামচের মতো আমরা গুঁড়া দুধও অ্যাড করে দিয়েছি। আর এটা এখন চুলায় বসিয়ে দিতে হবে। আর এটা একদম ভালোভাবে নেড়ে চেড়ে চুলায় বারবার নাড়াতে হবে চুলায় দেওয়ার সময়, যাতে আগার আগার পাউডার প্লাস কর্নফ্লাওয়ারগুলা জমাট না বেঁধে যায়। আর এই তো এরকম ঘন হয়ে আসলে একটু চুলাটাকে হালকা আঁচে দিয়ে দিবে। একটু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আবার অনবরত নেড়ে যেতে হবে যাতে এগুলো একদম জমাট না বেঁধে যায়। এই তো এরকম ঘন হয়ে আসলে তারপরে একটা ডিশের মধ্যে এগুলো আমি ভালো করে দিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এই তো এটা 5 মিনিটের জন্য বাইরে রাখবো যাতে ঠান্ডাটা সরে যায়। 5 মিনিট পর যখন এটার গরম ভাবটা চলে যাবে তখনই আমি ফ্রিজে এটা সেট করতে দিয়ে দিব। আমি বানিয়েছি দুপুর 1টা বাজে, 2টা বাজে ফ্রিজে রেখেছি। আর রাখার সময় বের করব একেবারে 4টা বাজে। তো এই তো এখন বিকেল হয়ে গিয়েছে, আমি পুডিংটা বের করে ফেলছি। এটা একদম খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তোমরা চাইলে আরও কিছুক্ষণ রাখতে পারো যাতে এটা আরও বেশি সফট হয় এবং আরও বেশি শক্ত হয়, যাতে একদম নরম নরম থাকে। আর এটা কিন্তু খুব বেশি সুন্দর ছিল, খুব বেশি সফট হয়েছে, কাটার সময় খুব বেশি সুন্দর লাগছিল। আর এখন এটা আমরা পিস পিস করে তোমরা তোমাদের চয়েস মতো পিস করে কেটে নিবে। আমরা আমাদের মতো কেটে নিচ্ছি। তো এই তো এটা কাটা ডান। আর এখন সুন্দরভাবে প্লেটে সার্ভ করে দেব। আর এটাকে যাতে আরেকটু সুন্দর লাগে তার জন্য উপর দিয়ে ছাঁকানি দিয়ে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিব, যেহেতু এটা মিল্ক পুডিং, এটা প্রথম থেকেই বলে আসছি। তো এর মধ্যে ভালোভাবে এই তো গুঁড়া দুধগুলো দেওয়ার পর কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো একবার। খুব বেশি সুন্দর লাগছিল পুডিংগুলো দেখতে। আর এটা কিন্তু খুব বেশি সফট হয়েছে। তোমরা প্লিজ একবার হলে এটা ট্রাই করবে, ট্রাই না করলে তোমরা একদম মিস করে যাবে। এটা খুব বেশি মজা ছিল খেতে। আর এটা ইফতারের জন্য একটা বেস্ট আইটেম। আর এখন আমি খাচ্ছি, খুব বেশি মজা, ইয়াম্মি হয়েছিল। তোমরা একবার হলে এটা ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে এটা খেতে কেমন ছিল। তো আজকের মতো ভিডিওটা এতটুকু। এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।